गीता ज्ञान, गीता ध्यान, गीता चिंतामणि। गीता ज्ञान ना जन्मिले বৃথা জীবনখানি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, সকলের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি ইসকন কৃষ্ণ কথা চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই তিথিটি অত্যন্ত শুভ, কারণ আজকের এই তিথিতে অর্থাৎ আজকে মোক্ষদা একাদশী তিথি। এই তিথিতে গীতা জয়ন্তী নামে পরিচিত, অর্থাৎ শ্রীমদ্ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই বাণীটি প্রায় 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে যখন অর্জুন যুদ্ধ করবেন কি করবেন না এরকমভাবে ইতস্তত হয়েছিলেন, এমন সময় অর্জুন তার প্রিয় সখা কৃষ্ণকে বললেন, আপনি দুটি দলের মাঝখানে আমার এই রথটিকে নিয়ে চলুন। কৃষ্ণ দুটি দলের মাঝখানে নিয়ে যেতে অর্জুন দুটি পক্ষের যোদ্ধাদেরকে দেখে তিনি নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে দেখে বিচলিত হলেন। কি করবেন সিদ্ধান্ত করতে পারলেন না। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। অর্জুনের এই গীতার জ্ঞানের মাধ্যমে তিনি এই সমাজকে, এই মানব জাতিকে তিনি এই জ্ঞান প্রদান করলেন। গীতার জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম জ্ঞান। এই গীতার জ্ঞান যখন কেউ দান করে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, কারণ ভগবানের বাণী, ভগবানের রূপ, ভগবানের গুণ সবই সমান। তাই গীতার মাহাত্ম্যে বলা হয়, মলিনং মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। আমাদের শরীর থেকে নোংরা দূর করতে গেলে যেমনভাবে প্রতিদিন জল স্নান করা প্রয়োজন, কিন্তু হৃদয়ের ময়লা পরিষ্কার করতে হলে জল স্নানের দ্বারা হয় না, সেটা গীতার জল সিঞ্চনের দ্বারা তাকে পরিষ্কার করতে হয়। তাই যদি কেউ একবারও এই গীতার জলে অবগাহন করে, তার সমস্ত পরিবারের মল নাশ হয়ে যায়। তাই কৃপাপূর্বক আজকের এই তিথিতে সকলে গীতা পাঠ করুন, গীতা দান করুন, গীতা শ্রবণ করুন। অত্যন্ত শুভ এই তিথিটি। এই গীতার জ্ঞান যদি কেউ পুরোটা করতে পারে, অর্থাৎ 700 শ্লোক আছে, 700 শ্লোক যদি পাঠ করতে পারে আজকের দিনে অত্যন্ত শুভ। এবং আজকের এই তিথিতে কেউ যদি ব্রহ্ম মুহূর্ত সময়ে, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট সময়ের মধ্যে যদি কেউ স্নান, তারপর ভগবানকে আরতি কীর্তন করার পর সেই আরতির ধূপ দীপ পুষ্প যদি গীতাকে দেখানো হয়, গীতা গ্রন্থকে পূজা করা হয়, তাতে অতীব মঙ্গল হয়। তাই এই সনাতন ধর্মের অত্যন্ত সুন্দর ভিত্তিপ্রস্ত গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভগবত গীতা। এই গীতা গ্রন্থ আজকের দিনে কেউ যদি দান করে, তার পূর্বপুরুষেরা সুখী হন। এবং আজকের এই যে তিথি মোক্ষদা একাদশী তিথি, এই মোক্ষদা একাদশী তিথিতে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু এই জ্ঞান প্রদান করেছিলেন। এই মোক্ষদা একাদশী তিথি যদি কেউ পালন করে, তাহলে তার পূর্বপুরুষেরা অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল বা নরকের যেখানে থাকুক না কেন, তারা ঊর্ধ্বগতি লাভ করবে। তাই সকলের উচিত এই গীতার জ্ঞান আমাদের অপরকে দান করা বা গীতা গ্রন্থ দান করা।